আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের জবাবও দেন মির্জা ফখরুল। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। আড়িয়াল বিলে যেন আর ড্রেজার না আসে সে বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে মুন্সিগঞ্জে লৌহজং উপজেলা পরিষদ আয়োজিত আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি ভরাট করছে এ বিষয়টি প্রশাসন জানে না, এটা হতে পারে না। পরে বজরায় করে আড়িয়াল বিল পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারি শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে এটা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না। আজকে ড্রেজার থাকুক বা না থাকুক, ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন। এই অবৈধ ভূমিদস্যুদের আক্রমণ, জায়গা জমি দখল করে ফেলা, পানি ফেলে জমি দখল করে নেওয়া, এই জিনিসের থেকে পরিপূর্ণভাবে মুক্তি পায়। আমরা এটা শুরু করে দিয়ে যেতে চাই। দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল। দুপুরে বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাস কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সভা হয়। সভা শেষে গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়করা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়করা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা কুষ্টিয়া জেলা প্রশাসন ও আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেছেন, আইনের ধারায় যা বলা আছে পুলিশ সেইভাবেই কাজ করবে। দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সব কথা বলেন তিনি। ডিআইজি আরও বলেন, কোনো ব্যক্তি যেন হয়রানি না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করবে না, এখন থেকে ভিকটিম মামলা করবে। এ সময় রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দল সহ সকলের সহযোগিতা কামনা করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে ভোলা সার্কিট হাউস হলরুমে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দল যারা দেশের জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য কাজ করেন, তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে, সশস্ত্র বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সেটা আরও অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। দুপুরে নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আশকারপুর যান তিনি। এ সময় আসিফ হাসানের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ অর্থ প্রদান করেন। ৫ অগস্ট বগুড়া সদর উপজেলায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দুপুরে শহরের মাটিডালি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। দেশীয় বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,31,000 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো। সকালে বেনাপোল বন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে করে 400 কার্টুন আমদানি করা হয়েছে ডিম। রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য $11,272 মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.56, যা বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে 5 টাকা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের উপর 33% সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় 60 টাকা। টানা 15 দিন পানি ছাড়ার পর অবশেষে বন্ধ হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট। কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহা জানান, সকালে এই জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এই বছর কাপ্তাই হ্রদের পানি এত বেশি বেড়ে গিয়েছিল যে গত 3 সেপ্টেম্বর স্পিলওয়ে 16টি জলকপাট দিয়ে সর্বোচ্চ 60 ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। সকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার 2 নং নদনা ইউনিয়নের বগাবাড়িয়া এবং মানিপুর গ্রামে প্রায় কয়েক শত পরিবারের মাঝে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় নিরপরাধের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। সকালে গজারিয়ার সর্বস্তরে জনগণের ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে রসুলপুর ভবেরচর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক শতাধিক এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা। গাছ কাটা বন্ধ, কাঁচা পাকা রাস্তা পাকা করা এবং পরিবেশ রক্ষার দাবিতে দিনাজপুরে নবাবগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে উপজেলার শিবরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। তাদের অভিযোগ, কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। এছাড়া একটি চক্র রাস্তার পাশের গাছগুলো কেটে নিচ্ছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।